আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। মুক্তাসির একাডেমিতে জানাই সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ওদের জন্য গুরুত্বপূর্ণ যারা মিডিল টার্ম অঙ্ক করতে ভয় পায় বা মিডিল টার্ম অঙ্ক করতে গেলে সমস্যায় পড়ে যায়, তাদের জন্য আজকের ক্লাসটি স্পেশাল হচ্ছে। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের আর কোনো সময়ের জন্য মিডিল টার্ম অঙ্ক করতে গিয়ে ভয় পেতে হবে না। এই মিডিল টার্ম অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা সেটের অঙ্ক তো আসে, এটা উৎপাদক করতে গেলেও আসে, এটা বিভিন্ন জায়গায় আসে, চাকরি পরীক্ষাতেও আসে, এমসিকিউ তো আসে, শর্ট কোশ্চেনে আসে, বিভিন্ন জায়গায় আসে। তাহলে আজকে আমরা এই মিডল টার্ম অঙ্কটি সুন্দর করে শেখার চেষ্টা করবো। ওকে, এই মিডল টার্ম অঙ্ক করতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয় সেটা আমি আগে থেকে এখানে বোর্ডে লিখে রেখেছি। ওকে, চলো দেখি তোমাদেরকে আমি এই লেখাগুলো পড়ে শোনাই। প্রথমটা হচ্ছে, দেখো মিডল টার্ম অঙ্ক যেভাবে করতে হয়, প্রথমটা হচ্ছে অঙ্কের শেষ, অর্থাৎ শেষে যা চিহ্ন তারপরে মিলাতে হবে। মানে মিডল টার্ম মানে হচ্ছে কি, আমি যদি একটা এখানে অঙ্ক লিখি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 10a প্লাস কত 21। ওকে, এই যে আমি একটা মিডল টার্ম অঙ্ক লিখলাম, মিডল টার্ম অঙ্কটা হচ্ছে কি, যে আমাদের এই যে 21 আছে শেষে, এই 21টাকে আমাদেরকে ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাইতে হবে? গুণ করে ভাঙাইতে হবে, অর্থাৎ উৎপাদক করতে হবে। উৎপাদক যদি আমরা করি তাহলে যে বিভিন্ন এখানে শুধু একটা উৎপাদক করা লাগে, 3 7 21, 3 7 21, 3 7 21। এই 3 7 21 এটাকে আমরা যোগ করে বা বিয়োগ করে আমাদের কি করতে হবে? এই টেনটা মিলাতে হবে। মানে মিডিলের যে সংখ্যা থাকবে, সেটাকে আমরা কি করতে হবে? মিলাইতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের এখন কথা হচ্ছে, আমরা যোগ করি এবং বিয়োগ করি যদি মিলাইতে হয়, তাহলে আমাদের কখন যোগ করতে হবে, কখন বিয়োগ করতে হবে, সেই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? দেখো, তাহলে কখন যোগ করো কখন বিয়োগ করো সেটা এই প্রথম কথা। দেখো, শেষের যা চিহ্ন তারপরে মিলাতে হবে, অর্থাৎ শেষের যে চিহ্ন, দেখো এখানে শেষের চিহ্ন কি আছে? এখানে শেষ চিহ্ন আছে কি? এখানে শেষের চিহ্ন আছে যোগ। তাহলে আমাদের অবশ্যই এই যে 21 আমরা উৎপাদক করার পর, গুণ করে ভাঙানোর পর এই সংখ্যাগুলো যেন যোগ করে আমাদের টেন মিলাতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমাদের প্রথম শর্তটা সেটা হচ্ছে শেষে যে চিহ্ন তারপরে মিলাতে হয়। আচ্ছা, তারপরে কথা, তারপরে পরে যদি আমরা কি যোগ করে মিলাই, অর্থাৎ এই যে দুইটি সংখ্যা আমরা যোগ করে মিলাবো, মিলার পর আমরা কোন সংখ্যার সামনে কোন চিহ্ন দেবো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, তাহলে এখানে আমি ওই জন্য লিখে রাখছি কি, যোগ করে যদি মিলাই তাহলে সামনের যে চিহ্ন, অর্থাৎ সামনে, দেখো এখানে সামনে কি চিহ্ন আছে? সামনের চিহ্ন আছে কি যোগ। তাহলে দুইটা দিয়ে আমাদেরকে যোগ দিতে হবে। দুইটা সংখ্যা, অর্থাৎ ছোট সংখ্যাতে যোগ দিব এবং বড় সংখ্যাতেও কি যোগ চিহ্ন দিয়ে আমরা যোগ করে দেবো। অর্থাৎ সামনে যদি মাইনাস থাকতো তো দুইটা দিয়ে আমরা কি করতাম? মাইনাস বসাই দিতাম। বুঝতে পারছো? আচ্ছা, এরপর যে তৃতীয় যে আমাদের উপায়টা, মানে তৃতীয় যে ধাপটা, সেটা হচ্ছে কি, যদি বিয়োগ করে মিলে, যোগ না করে যদি বিয়োগ করে মিলে, যদি বিয়োগ করে মিলিত হয় তাহলে আমাদের কি হতো? যেমন এটা এই অঙ্কটা আমি এইভাবে লিখতাম, মানে কি এ স্কোয়ার প্লাস প্লাস কত 3 7 21, 3 বাদ দিলে 4, 4a মাইনাস কত 21। যদি এই অঙ্কটা হতো তাহলে আমাদের কি করতে হতো? যেহেতু এই যে 21টাকে আমরা এই যে ভাঙাইছি, ওকে, ভাঙানোর পর আমাদের এই যে শর্ত অনুযায়ী শেষে যা চিহ্ন তা করে মিলাতে হবে। শেষে যেহেতু আমাদের কি আছে এখানে বলতো মাইনাস, তাহলে আমাদেরকে এবার বিয়োগ করে মিলাতে হবে। তাহলে আমাদের তাই মিলাবো, বিয়োগ করে, তাহলে কি এখানে যদি আমরা 7 মাইনাস কত 7 মাইনাস 3, তাহলে কত 4 হয়েছে। তার মানে আমি তাই মিলবে, বিয়োগ করে মিলবে। কিন্তু এই যে 3 এবং 4 এর সামনে, অর্থাৎ 7 এবং 3 এর সামনে কোন চিহ্নটা বসাবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেই চিহ্নটা হবে কি, যদি বিয়োগ করো, অর্থাৎ বিয়োগ করে যদি মিলাই তাহলে বড় সংখ্যা, অর্থাৎ 7 আর কি 3 আছে, এই দুটো বড় সংখ্যার মধ্যে বড় সংখ্যা তো 7, এই 7 এর মধ্যে বলবে সামনের চিহ্ন, সামনে কি আছে প্লাস, তাহলে সামনের চিহ্নের সাথে আমরা কি বসাতে হবে? সামনের চিহ্নটা প্লাস, তাহলে বড় সংখ্যার সাথে আমাদের প্লাস বসাতে হবে। আর ছোট সংখ্যার সাথে তার বিপরীত, অর্থাৎ এখানে যদি প্লাস থাকে তাহলে আমার বড় সংখ্যার সাথে প্লাস বসাবো, আর ছোট যে সংখ্যা থাকবে ওই সংখ্যার সাথে আমরা কি তার বিপরীত, অর্থাৎ মাইনাস বসাবো। যদি এখানে মাইনাস থাকতো তাহলে বড় সংখ্যার সাথে আমরা মাইনাস বসাতাম, আর তারপরে ছোট সংখ্যার সাথে আমরা প্লাস বসাতাম, অর্থাৎ বিপরীত চিহ্ন বসাবো। তোমরা এটা লিখে নাও, লিখে নিয়ে আমার অঙ্কগুলো যে আমি করবো তোমরা দেখো, আমার মনে হয় তোমরা অঙ্কটা সুন্দর করে বুঝতে পারবে। কথা বুঝছো? তাহলে দেখো আমার অঙ্কটা যদি করি, এখন আমি তোমাদের জন্য দুইটা অঙ্ক তুলে রাখছি এখানে। প্রথম অঙ্কটি হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 13x প্লাস 36, এই অঙ্কটা। অর্থাৎ এই অঙ্কটাতে আমাদের এই 36 ভেঙে অর্থাৎ উৎপাদক করার পর আমাদের কি 13 মিলাতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা এটা ভাঙাই, 36
এটা ভাঙা লাগে 6 6 36 হয়, 6 × 6 এটা ভাঙা যায় আবার কি দেখো বিয়োগে আর শেষের চিহ্ন কি আছে প্লাস, তাহলে আমাদের এই দুইটা যোগ করে কি 13 মিলে যাবে। এটা যোগ করলে আমাদের কিন্তু কি 13 মিলে না। তাহলে এখন অন্য উপায় আমাদের যেতে হবে যে কি করলে 13 মিলে। আরেকটা উপায় আছে দেখি, এটা বাদ, তাহলে আমাদের 6 কে মানে কি 4 × 9, তাহলে 4 × 9 করলে 36 হয়, বুঝতে পারছো? তাহলে এখন এই দুটো যদি আমরা যোগ করি, কারণ আমাদের এখানে শেষে কিন্তু যোগ চিহ্ন আছে, এই যে 9 আর 4 যদি যোগ করি তাহলে 13 হয়ে যায়। তাহলে এখন আমরা নিতে পারবো যদি যেহেতু আমরা যোগ করে নিয়েছি তাহলে কি সামনের চিহ্ন দিতে হবে, সামনের চিহ্ন কি আছে প্লাস, তো দুটোতে কি হবে 9 এর সামনে প্লাস হবে, 4 এর সামনে প্লাস হবে। তাহলে আমরা লিখি তাহলে কি হবে s² প্লাস 9x প্লাস 4x প্লাস কত 36। তারপরে বিষয়টা আমাদের খুবই সহজ। তারপরে কি এই দুটো থেকে আমরা একটা কমন নেব, তাহলে কি x যদি কমন নেই তাহলে x মাইনাস কত 9 x প্লাস 9, কারণ দেখি x কমন নিচ্ছি, একটা x কাটা গেছে, একটা x থাকলো, আর এখানে একটা x কাটা গেছে তাহলে কিছু 9 থাকলো প্লাস এখানে আমরা যদি 4 কমন নেই তাহলে কি হবে x, তো 4 কাটা গেল x আর এই 4 দিয়ে এটাকে ভাগ দিতে হবে কি প্লাস 9। এই দুটো থেকে আমরা কি x প্লাস 9 কমন নিলাম, তাহলে থাকে কি x প্লাস 4, এইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আমরা তো ভাই আমরা বুঝতে পারতেছি। আচ্ছা এরপর যদি আমার বিয়োগ থাকে, শেষের চিহ্ন যদি বিয়োগ থাকে, আমরা যদি প্রথম আলোচনা করলাম যে বিয়োগ থাকলে কি হবে সেটা আমরা এখন দেখি যে বিয়োগ এখানে আছে, তাহলে বিয়োগ করলে কি হবে আমি দেখলাম সাথে, তাহলে আমরা এই কত 650 তোমরা ভাঙাবো 650 কে ভাঙাবো এমন ভাবে ভাঙাবো যেন বিয়োগ করে আমাদের কি 36 37 মিলাইতে পারি। দেখো বিয়োগ করলে আমরা কি দেখি যে 50 গুণন 50 গুণ কত 13, 50 গুণ 13 করলে আমাদের হয় কত 650 হয়। তাহলে এখন আমাদের যেহেতু শেষের চিহ্ন কি আছে মাইনাস, তাহলে আমরা এটা বিয়োগ করে দেবো, দেখি বিয়োগ করে আমরা তাহলে কত মিলাবো আমরা 37 is equal to 50 মাইনাস কত 13, কত 13। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কি হবে বিয়োগ করলে আমাদের কি 37 হবে। তাহলে এখন আমরা বিয়োগ করে যদি মিলেছি তাহলে আমাদের বড় সংখ্যার সাথে অর্থাৎ 50 এর সাথে বলবে কি সামনের চিহ্ন মাইনাসটা আর বিপরীত অর্থাৎ ছোট সংখ্যার সাথে মিলবে কি বিপরীত চিহ্ন। তাহলে আমরা আমরা যদি করতে তাহলে কি হবে, তাহলে আমাদের হলো a² বড় সংখ্যা 50, 50 সাথে কি মাইনাস a বিপরীত চিহ্ন প্লাস প্লাস কত 13 কত a মাইনাস 650, বুঝতে পারছো? আচ্ছা এরপর কি সেম কমন না, এই দুটো কমন না, এই দুটো আমরা যদি a কমন দিকে থাকে a মাইনাস কত 50 আর এখানে প্লাস দিয়ে আমরা কি 13 কমন দিকে দিব a মাইনাস এর ভাগ দিলে কত হবে 50। ওকে, তাহলে এখান থেকে আমরা a মাইনাস 50 কমন নিলাম, তাহলে থাকলো কি a প্লাস 13, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে কিভাবে মিডল টার্ম করতে হয় সেটা তোমরা বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্তই, আগামী আরেকটি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।